নমস্কার বন্ধুরা, ঘরকন্যায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। চলে এসেছি কিন্তু আমি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। জানেনই আমরা আছি এখন পুরীতে। তো পুরীতে আসা মানে একটু ঘোরাঘুরি তো হবেই। তো অন্য স্পটগুলো ঘোরা হলেও নন্দনকাননটা একবার ঘুরেছিলাম, কিন্তু বাস সাফারিটা করা হয়নি। তো সেজন্যই কিন্তু নন্দনকানন যাচ্ছি। তো তার আগে ভাবলাম উদয়গিরি খণ্ডগিরিটা একবার একটু ঘুরে যাই। তো এখন বেশ রোদ, 12টার মতো বাজে। বেশ রোদ, জানি না আমরা উদয়গিরি খণ্ডগিরিতে উঠবো কিনা। তবু তার সামনে চলে এসেছি। চলুন সামনেটা অন্তত একটু ঘুরি। আর দিদা যেহেতু বয়স্ক মানুষ, আমার শাশুড়ি মাও পাহাড়ে উঠতে পারবে না, তো আমরা নিচ থেকে একটু পরিবেশটা ঘুরে চলে যাব। সত্যি কথা বলতে কি, এই ভয়ঙ্কর রোদে আমাদেরও ঠিক উঠতে ইচ্ছা করছে না। ভীষণ রোদ আর ভীষণ গরম। আমরা যে টাইমটা এসেছি এখন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে অল্প ঠান্ডা থাকলেও এখানে কিন্তু বেশ গরম। এই হচ্ছে সামনে উদয়গিরি, আপনারা দেখতে পাচ্ছেন। ওই সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠতে হবে, আর তার সামনে মন্দির আছে। আর উপরটা এমন কিছু আছে বলে আমার মনে হয় না, কারণ আমি একবার উঠেছিলাম, খুব একটা কিছু ইন্টারেস্টিং নেই। তো সেই জন্য এই ভয়ঙ্কর রোদে কষ্ট করে উঠছি না। আমরা বাস সাফারি করব, এজন্য একটু তাড়াতাড়ি আমাদের নন্দনকাননে পৌঁছাতে হবে, কারণ দুপুর 2টোর পর থেকে বাস সাফারির কিন্তু টিকিট পাওয়া যায় না। তাহলে চলুন, তাহলে যেটুকু আপনাদের দেখানো সম্ভব নিচ থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে কিন্তু খণ্ডগিরির সিঁড়িটা। এই রাস্তা দিয়ে, এই সিঁড়িগুলো দিয়ে এই উপরটায় উঠতে হবে। A few moments later. চলে এসেছি কিন্তু আমরা ঠিক নন্দনকাননের আগে। আর এই রিসর্টটা হচ্ছে নন্দনকাননের একদমই সামনে, নন্দনকানন রিসর্ট। তো দুপুর হয়ে গেছে এখন। তো ভাবলাম দুপুরের খাবার দাবার খেয়ে তারপর আমরা নন্দনকাননে ঢুকবো, যাতে ওখানে খিদে না পেয়ে যায় আর অনেকটা সময় আমরা ওখানে কাটাতে পারি। এই জন্য চলে এসেছি কিন্তু। এই রেস্টুরেন্টটা দেখতে বেশ ভালো লাগলো বাইরের দিক দিয়ে। ভাবলাম খাবার কোয়ালিটিও বেশ ভালো হবে, এই জন্য কিন্তু আমরা এখানে চলে আসলাম। চলুন তাহলে রেস্টুরেন্টটাকে আপনাদের একটু ঘুরে দেখাই। বেশ সুন্দর এই রেস্টুরেন্টটা। আর আমাদের খাবারও ইতিমধ্যে দিয়ে গেছে। আমরা 2-3টে ফিশ থালি নিয়েছি, আর যারা ভেজ খাবো তারা ভেজ থালি নিয়েছি। চলুন তাহলে আজকে খাবারে খিচুড়ি দেখায়। ছিল ভাত, এটা শসা দিয়ে একটা চাটনি টাইপের মাখিয়ে দিয়েছে, আলু ভাতে চাটনি, আলু ভাজা, সয়াবিনের তরকারি, সবজি, পাঁপড় আর এই ডাল। কিন্তু সত্যি কথা বলতে কি, একদম জঘন্য একটা খাবার। মানে উড়িষ্যার মনে আজকেই আমরা ফার্স্ট এত জঘন্য খাবার খাচ্ছি। কিছু করার নেই, এখন তো সামনে মাথায় তেমন রেস্টুরেন্ট নেই, তো এটাতেই খেতে হলো। আর খাবার আগে তো বুঝতে পারিনি খাবার কোয়ালিটি এত খারাপ হবে। যাই হোক, খেয়ে দিয়ে কিন্তু আমরা চলে এসেছি একদম নন্দনকাননের সামনে। আর বরবাবু আর বোন যাচ্ছে আগে আগে গিয়ে টিকিটটা কেটে নিতে, আর দিদা, শাশুড়ি মা, বাবা মা আমরা পিছনে পিছনে আসছি। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। বরবাবু টিকিট কেটেও নিয়েছে, দেখুন একটা পুরো মালার মতো চেন, টিকিটের চেন, কারণ আমরা 8জন মেম্বার আছি এই জন্য। আর প্রত্যেকটা টিকিট দেখতে পাচ্ছেন, এটা নর্মালি ঢুকতে গেলে কিন্তু 50 টাকা করে এই টিকিটটা কাটতেই হবে। তো সবাই মিলে কিন্তু পুরো চেকিং, খুব চেকিং হয় এখানে, জানেনি। চেকিং সেরে চলে এসেছি। আর ওদিকে মারাও আসছে। চলুন সামনে আবারও টিকিট কাটতে হবে, কারণ আমরা এই মুহূর্তে টোটো সাফারিটা করব না, আমরা করব বাস সাফারি। এজন্য আবারও টিকিট কাটতে হবে, কিন্তু তার জন্য না টোটো সাফারির টিকিটও কাটতে হবে, কারণ এখান থেকে বাস সাফারিটা 2টো স্পট দূরে। সেই স্পট দুটোতে আমাদের কিন্তু টোটো নিয়ে যাবে, সেই জন্য টোটোর টিকিটও কাটতে হবে, প্লাস বাসের টিকিটও কিন্তু আমাদের কাটতেই হবে। এমনই এখানকার সিস্টেম। তো সেটা আমি যেটা শুনলাম, টোটো টিকিট যেটা ছিল 80 টাকা করে পার ম্যান, আর বাসের টিকিটটা কিন্তু 100 টাকা। তাহলে প্রত্যেকটা মানুষের কিন্তু আমাদের 180 টাকা করে টিকিট। আর এছাড়া 50 টাকা করে টিকিট কেটে আমাদের
ঢুকতে হয়েছে। আর এই আমরা সবাই মিলে টোটোয় বসে পড়েছি। চলুন তাহলে যাওয়া যাক, আর কোথাও দাঁড়াবো না, শুধুমাত্র কিন্তু বাস সাফারি যেখানে হবে সেখানেই গিয়ে থামবো। আর আসার পথে যদি টোটোতে করে কিছু দেখা সম্ভব হয় তাহলে দেখব, কিন্তু আগে বাস সাফারিটা করব। আগের বছর যেমন আমরা যখন এসেছিলাম তখন কিন্তু টোটো সাফারি করতে করতে আমাদের আর বাস সাফারিটা করা হয়নি। চলুন তাহলে, সামনেই শুনছি বাস সাফারির স্পটটা। আর ওই দাদাটা বলল ডাইরেক্ট আমাদের ওখানে নিয়ে যাচ্ছে, ওখানে নামিয়ে দেবে। এই আমরা নেমে পড়েছি বাস সাফারি। এই দেখুন সামনে কিন্তু ওই যে গেটটা দেখছেন, ওর ভিতরটাতেই কিন্তু বাস সাফারির স্পট আর বাসগুলো আছে, এই সেই বাসগুলো। এখানে আমরা আমাদের টিকিটটা দেখিয়ে কিন্তু উঠে পড়বো। আর উঠেও পড়েছি আমরা আমাদের বাসে। চারিদিকটা বেশ ভালো করে সেফটি, বাসটাতে পুরো ভালো করে কাঁচ দিয়ে ঘেরা, আর হচ্ছে তারপরে রড লাগানো কিন্তু বড় বড়, যাতে পশুরা আমাদের কোনো অ্যাটাক করতে পারে না। আর দূরে ওই দেখুন সিংহ দুটো শুয়ে আছে, দেখে বড্ডই আমার কষ্ট লাগছে। এত কষ্ট লাগছে না, মনে হচ্ছে ওদের খেতেই দেয় না, কি রুগ্ন চেহারা। আর দেখুন প্রচুর ময়ূর দেখেছি। ওই একটা দেখতে পাচ্ছেন গেটের মুখে একটা কি সুন্দর হরিণ, সিংওয়ালা, ভীষণ সুন্দর। এই দেখুন আরেকটা ময়ূর দেখা যাচ্ছে। তো প্রচুর প্রচুর ময়ূর দেখেছি, হরিণও দেখেছি। এই হরিণটাকে দেখে তো মনে হচ্ছে না বয়স হয়েছে, বেশ বয়স হয়েছে হরিণটা, হাঁটতে পারছে না অথবা অসুস্থও আছে। দেখতে পাচ্ছ এক ঝাঁক হরিণ। বাস সাফারি মানে বুঝতেই পেরেছেন আমরা জঙ্গলের মধ্যে বাসে করে চলে এসেছি, যেখানে পশুরা ওপেন ছাড়া আছে, তবে প্রত্যেকের সেকশন আলাদা। হরিণদের সেকশন আলাদা, বাঘ ভাল্লুকের সেকশন আলাদা, সিংহের সেকশন আলাদা। চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি করে ওদের সেকশনগুলোতে ঢুকছি। তো এইরকম চারিদিক দিয়ে বিশাল পাঁচিল করা একটা সেকশন থাকে, আর বড় বড় এরকম গেট থাকে, যাতে পশুরা এখান থেকে বেরিয়ে না যেতে পারে, গিয়ে অন্য মানুষকে অ্যাটাক না করতে পারে, যারা টোটো সাফারি করছে তাদের ওদিকে যাতে না পৌঁছাতে পারে। এই জন্য বড় বড় গেট দেওয়া থাকে, আর ওখানে মানুষরাই টেনে আপনাকে গেটটা সরিয়ে দেয়। তাদেরও চারিদিকটা নেট দিয়ে ঘেরা, যাতে তাদেরও সেফটি হয়। দেখছেন কীরকম সেফটি নিয়ে থাকা। একটা সেকশনে যেতে গেলে কিন্তু 4-5টা করে এরকম গেট থাকে, তারপরেই কিন্তু আমরা যেতে পারছি সেই পশুদের কাছে। ওই যে সেই সিংহ দুটোকে দেখলেন শুয়ে আছে, দুপুরবেলা যেহেতু এই ভর রোদে কে বা। আর ওই যে দেখতে পাচ্ছেন গেটের কাছে ছিল একটা ভাল্লুক শুয়েছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সাদা বাঘ, কিন্তু কি সুন্দর লাগছে তাই না বলুন। বাবা এই বাঘটা তো কেমন ভাবে বসে আছে। তো আমরা কিন্তু বাস সাফারি করে বেরিয়ে এসেছি। এবার কিন্তু আমরা টোটো করে উঠে যে কটা দেখা সম্ভব দেখবো। দেখছেন চিতাবাঘটা গাছের উপরে কি সুন্দর বসছিল, দেখে বেশ ভয় লাগে আবার বেশ মজাও লাগে বলুন। ওই দেখে দেখুন একটা সাদা বাঘ দাঁড়িয়ে আছে, জানি না আপনাদের কতটা দেখাতে পাচ্ছি। এইদিকেও একটা কালো ডোরা কাটা বাঘ। তো অনেক রকমের বাঘ দেখছে, আর ওপাশ দিয়ে দেখছে নেটের ওপাশ দিয়ে সাদা বাঘটা কেমন মুখ বের করছে। আর চিতাবাঘটা দেখুন উপরে। A few moments later. তো আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি পুর স্টেশন। নন্দনকানন ঘুরে সি বিচে কিছুটা সময় কাটিয়ে তারপরে কিন্তু সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি পুর স্টেশন। আর সি বিচে ঘোরার সময় সেই ভিডিওটা আর করা হয়নি, কারণ আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম। যাই হোক, পুর স্টেশনে এসে ওয়েটিং রুমে নিজেদের ড্রেসপত্র চেঞ্জ করে নিয়েছি, আর খাবার দাবারও তুলে নেওয়া হয়েছে, রাত্রের খাবার দাবার। পুর স্টেশন থেকে উঠেছিলাম আমরা রাত 8:30টার ট্রেনে, 8:35-এর ট্রেনে। আর এখন কিন্তু এই মুহূর্তে আমরা ভোর 5টা মতো বাজে, আমরা কিন্তু নেমে পড়েছি হাওড়া স্টেশনে। দেখুন সারা রাত বেশ ঘুমিয়েছি, আমার তো চোখ মুখ ফুলেই আছে। চলুন তাহলে এবার বাড়ি যাওয়ার পালা। এক রাশ মন খারাপ নিয়ে ফিরছি। তো আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটু লাইক দিয়ে দিন, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন